আমরা যেই মাসটি অতিক্রম করছি সেই মাসের নাম কি? শাবান মাস। সেই মাসের নাম কি? শাবান মাস। এটি এমন একটি মাস যেই মাসের ব্যাপারে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাবান মাস হচ্ছে আমার মাস, আর পবিত্র রমাদানুল মুবারক মাস হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মাস। শাবান মাস হচ্ছে আল্লাহর নবীর মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? এই শাবান মাস এমন একটি মাস যেই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে এমন একটি রাত দিয়েছেন যেই রাতকে আমরা চিনে থাকি শবে বরাতের রাত নামে। বলেন না সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাত, এজন্যে এই শাবান মাস এত ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। এই শাবান মাসের এত দাম কেন? এই শাবান মাসের এত মর্যাদা কেন? পৃথিবীর মধ্যে যত তাফসিরের কিতাব আছে, প্রামাণ্য যে তাফসিরগুলা, তাফসির ইবনু কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবী, এমন কয়েকটি জগৎশ্রেষ্ঠ তাফসিরের কিতাবের মধ্যে এসেছে যে এই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে, যাকে হাদিসের ভাষায় লাইলাতুম মিন নিসফি মিন শাবান বলা হয়েছে, যাকে আমরা শবে বরাতের রাত নামে চিনে থাকি, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমা 30 পারা জুমলাতান একসাথে নাজিল করেছেন বাইতুল ইজ্জত অর্থাৎ প্রথম আকাশে। 30 পারা কুরআন একসাথে নাজিল হয়েছে বাইতুল ইজ্জত অর্থাৎ প্রথম আকাশে। 30 পারা কুরআন জুমলাতান একসাথে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রথম আকাশে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যাকে আমরা শবে বরাত রাত নামে চিনে থাকি। বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের শবে কদরের রাতে 26 তারিখ দিবাগত রাতে শবে কদর রাত নামে যাকে আমরা চিনে থাকি, এই রাতে কুরআন নাজিল শুরু হয়েছে এই দুনিয়াতে। বলেন না সুবহানাল্লাহ। আর একসাথে 30 পারা কুরআন নাজিল হয়েছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে। কোথায়? বাইতুল ইজ্জত অর্থাৎ প্রথম আকাশে। আর সেখান থেকে রমজান শরীফের 26 তারিখ দিবাগত রাত লাইলাতুল কদর রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কুরআন নাজিল শুরু করেছেন আল্লাহর হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বলেন না সুবহানাল্লাহ।